মালদ্বীপ দুঃস্বপ্ন ভুলে ভুটানের বিপক্ষে জয়ের ঘোষণা দিয়ে প্রথম লেগে নামবে বাংলাদেশ। তবে লড়াইয়ে নামার আগে মাঠের বাইরে মামুনুল ওয়ালি সহ ৬ ফুটবলার সমালোচিত হয়েছেন তাদের বাদ দিয়ে কোচ টম সেইনফিট। তার দাবি তাতে প্রভাব পড়বে না দলে। প্রতিপক্ষে বাংলাদেশ ফুটবলারদের নিয়ে না ভেবে লড়াই করতে চান মাঠের লড়াইয়ে। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। His left foot, the skipper Mamoon has been cut back as a header and a chance, and this time Topu Varman makes no mistake. গেল সাফের কথা, কেরালায় যখন গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত, তখন ভুটানকে সামনে পায় মামুনুলরা। সেই ম্যাচে ৩-০ গোলের জয় মান বাঁচিয়েছিল মারুফুল হক শিষ্যদের। It was a penalty given. বছর ঘুরে আবারও সেই ভুটানের বিপক্ষে লড়াই, এবারও লক্ষ্যটা মান বাঁচানোর। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের প্রথম লেগে নিজেদের মাঠে জিতলে ফিরতি লেগে এগিয়ে থাকবে বাংলাদেশ। কোচ টম সেইনফিট নিশ্চয়তা দিচ্ছেন অঘটন ঘটবে না, জয়ের জন্যই নামবে বাংলাদেশ। মামুনুল, নাসির, ওয়ালিদের শেষ মুহূর্তে বাদ দেয়ায় সমালোচনা উঠলেও জানান আক্রমণাত্মক কৌশল সাজাতেই এই সিদ্ধান্ত, যেখানে মূল ভরসা তরুণরা। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, মালদ্বীপ ম্যাচের পুনরাবৃত্তি ঘটবে না। দলের বেশিরভাগ তরুণ, তারা উজ্জীবিত দেশের হয়ে কিছু করতে। এটি আমাদের জন্য বাঁচা মরার ম্যাচ, তাই যত বেশি ব্যবধানে সম্ভব জিততে হবে। মামুনুল নেই, তাই অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হলো গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে। তিনিও অপ্রস্তুত ফেডারেশনের সিদ্ধান্তে। আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের আসলে ক্যাপ্টেন হওয়াটা আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তবে ক্যাপ্টেন হয়ে আর প্লেয়ার হয়ে সেটা বড় ব্যাপার না। আমাদের মেইন টার্গেট আগামীকালকের ম্যাচ, যে কোনোভাবেই হোক জিততে হবে। ভুটান কোচ বললেন, অভিজ্ঞরা না থাকলেও বাংলাদেশ সবসময় কঠিন প্রতিপক্ষ, তাই তাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে র্যাঙ্কিংয়ে 10 ধাপ পিছিয়ে থাকা দেশটি। এই সিনিয়ররা না খেললেও বাংলাদেশ সবসময় কঠিন প্রতিপক্ষ। আমাদের প্রথম লক্ষ্য হবে স্বাগতিকদের বিরুদ্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা। এই ম্যাচের আগে ভারতের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে ভুটান। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।